একটি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি আমাদের চট্টগ্রামের সাধারণ মানুষেরা, এবং সবচেয়ে অসুবিধায় আছে প্রান্তিক পর্যায়ের মানুষ, যাদের বাড়ি ঘর অনেকটা ডুবে, ভেতরে পানি ঢুকে গিয়ে তাদের বিছানা পর্যন্ত পানির নিচে চলে গেছে। এবং এটা এবার সবচেয়ে বেশি স্মরণকালে বলা হচ্ছে প্রায় 42 বছরে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, ভারী বর্ষণ, প্রবল বর্ষণ। তো সেটার একটা দিক যে বৃষ্টির বিষয়টি অনেক 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 বেশি ছিল এবার। সাথে যেটা আমাদের জরিপে উঠে আসছে সেটা হলো আমাদের অনেকগুলো কাজ চলমান, এবং এই কাজগুলোর শেষ দিকে যদি আমরা পৌঁছতে পারি, অর্থাৎ শেষ হয়, তখন হয়তো এগুলোর সুফল আমরা পাওয়া শুরু করব। তবে অনেকগুলো কাজ আবার আটকে গেছিল, অর্থাৎ এগুলো বিভিন্ন কারণগুলো আমাদেরও অজানা। সেগুলো আরও 2-3 বছর আগে কোনো কাজ আছে প্রায় 2018-তে, তখনও কিছু অসুবিধে হয়েছিল। যেমন একটি অসুবিধের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেটা হলো আমাদের 26 নং ওয়ার্ড, আমার আসনের, এবং এখানে যেটা আমরা বলি 16 নং স্লুইস গেট, কিন্তু সেই 16 নংয়ের স্লুইস গেট ছোট হবে বা কোনো একটা কারণে মনে করাতে, ছোট বা অন্য কোনো কারণে সেটাকে ব্যবহার না করে আবার আরেকটি করা হয়েছে স্লুইস গেট, এবং সেটা বেশ বড়। এখন বড়টা করতে গিয়ে ছোটটাও বন্ধ, আবার বড়টাও কি অজ্ঞাত কারণে সেটা বন্ধ ছিল। আমরা এই মুহূর্তে আলাপ করছি যেন এই স্লুইস গেট দুটোই যদি খুলে দেয়া যায়, তাহলে এই জায়গার পানিটা এবং সংযোগটা যদি তৈরি করা যায়, বারুণীঘাট খাল অথবা মহেশ খাল, এগুলোর মধ্যে একটা সংযোগ দরকার, একটা লিঙ্ক থাকা দরকার, যে সংযোগের কারণে পানিটা যেদিক দিয়েই আসুক সেটা সাগরে চলে যাবে। কিন্তু সেটা এখন যেতে পারছে না। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি পানির প্রবাহটা বিঘ্নিত হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এটা সমাধান করলে চট্টগ্রাম 10-এই, এবং আমাদের হয়তো 10-এর বাইরেও এগুলোর বিস্তৃতি আছে, কিন্তু চট্টগ্রাম 10-এ মূলত 25 কিলোমিটার জুড়ে যে মহেশ খাল, চট্টগ্রামের প্রাণ বলা যায় এই খালকে। আবার এটাকে হোয়াংহো নদীর মতো দুঃখেরও একটি খালও বলা যায়, কেননা এই খালে যেহেতু পানি সেভাবে প্রবাহটা সুন্দর নেই, সেহেতু এখানের খালের যে কারণে যে খাল, সেই কারণটাই এখানে আসলে কাজ হচ্ছে না। তো সেই খালের সাথে আরও 4টি খাল, যেমন ধরেন বারুণী খাল, কাট্টলি খাল, পকেট খাল, ডাউগের খাল, এই খালগুলো এবং মহেশ খাল, এগুলো যদি একসাথে কানেক্টেড থাকে তাহলে কিন্তু পানিটা বের হয়ে যাবে। এবং আমার বিশ্বাস 50 থেকে 60 ভাগ, এর বেশিও হতে পারে, আমাদের যে জলাবদ্ধতার সমস্যা, অতি বর্ষণে এবং বন্যা বা আমাদের প্লাবনের সময় এসে আমাদের মুখোমুখি হতে হয়, সম্মুখীন হই আমরা সমস্যার, সেটা 50 থেকে 60 ভাগ বেশি হতে পারে, কমে যেতে পারে আমাদের এই সমস্যাটা। অতএব দফতর, অথরিটি, পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, আমাদের 34 নং ব্রিগেড যারা ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত চট্টগ্রামে, সিডিএ, সিটি কর্পোরেশন, সবাই যদি এই বিষয়গুলোকে সেই মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী করেন, তাহলে কিন্তু প্রতিপালন করেন, তাহলে কিন্তু কাজগুলো আমাদের এই আজকে যে চট্টগ্রামবাসী আমাদের খুব দুঃখে পড়ে গেছে, তাহলে সেই দুঃখটা অনেক অংশেই কমে যাবে। তবে আমার কথা হলো, কাজ কিছু আছে যেগুলো খুব ভালো হয়েছে, যেটার কারণে আমরা কিছু সুফল এখন হয়তো আস্তে আস্তে সময়ের সাথে পাওয়া শুরু করব। আর কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি কারণ অজানা, কিন্তু সেগুলো বেশ অনেক বছর ধরেই সেগুলো আমাদেরকে এই পানির প্রবাহে বাধার সৃষ্টি করছে। আরেকটা আছে ডিপো, গ্যারাজ, এগুলো দখল করে রেখেছে আমাদের বিভিন্ন নালা, আমাদের খাল, আমাদের নালাগুলো, এগুলো যদি দখল হয়ে যায়, চিটংয়ে বলে ছড়া,
তো এগুলো দখল হয়ে গেলে এবং এগুলো বাধাগ্রস্ত হলে সেখানে পাইপ ফেলে রাখলে অথবা সেখানে যদি যেই ধরনের ব্যবস্থা থাকা দরকার সেটাকে যদি ছোট করে ফেলা হয়, বড় ব্যবস্থা না থাকে, বড় মাপের ওয়াইড যদি খাল না হয় বা নালা না হয় বা ছড়া না হয় এবং ফ্লোটা যদি প্রপার না হয়, তখন কিন্তু আবারও ওখানে জলাবদ্ধ বা জলজট হয়ে যাচ্ছে। এই জন্য কিছু হলিস্টিক, সামষ্টিকভাবে এবং হলিস্টিক ওয়েতে আমাদের এই বিষয়টি দেখা দরকার। আমি বিশ্বাস করি যে আমরা সামনের দিনগুলোতে এবার এই ক্রাইসিসে আমাদের কিন্তু অনেক কিছু শেখারও আছে। শুধু আমরা একে অপরকে দোষ দিয়ে চলবে না, আমরা কিন্তু প্রতি মুহূর্তে শিখি। আমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে যে কোন জায়গাটা আমাদের দুর্বলতার জায়গা, কোন জায়গাটায় আমরা ভালো করতে পেরেছি এবং কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা সম্ভব। এভাবে আমরা চিহ্নিত করে আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামী 1 বছর অর্থাৎ নেক্সট সিজন, বর্ষার সিজন আসার আগেই আশা করছি, দোয়া করছি, বিশ্বাস করতে চাই যে আমরা এর সমাধানে যেতে পারবো। আমাদের প্রাকৃতিক দুর্যোগ, অতিবর্ষণ এবং বন্যা এই সকল কিছু যখন থেমে যাবে তখন আমাদের আরেকটা দায়িত্ব এসে যাবে, সেটা হলো পুনর্বাসন। এবং এই ধরনের রোগ, মশা, ডেঙ্গু, পানিবাহিত রোগ, এগুলোর প্রকোপ বেড়ে যাওয়ার খুব সম্ভাবনা আছে। অতএব সেটা আগে থেকেই আমাদের কিন্তু মেজার নিয়ে নিতে হবে। এবং সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন চট্টগ্রাম বিভাগ সহ যেখানে যেখানে আমাদের প্রাকৃতিক দুর্যোগে আমরা মুখোমুখি হয়েছি সেসব অঞ্চলের জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং নেতৃবৃন্দ সহ মন্ত্রীবর্গকে নিয়ে তিনি প্রতিদিন মিটিং করছেন এবং সেখান থেকে দিক নির্দেশনা দিচ্ছেন যে কিভাবে আমরা এই মুহূর্তে ইমিডিয়েট সমস্যার সমাধান করব, আর তারপরে পুনর্বাসন, এই সমস্যা যখন কমে যাবে অর্থাৎ পানি নেমে যাবে অথবা বৃষ্টি থেমে যাবে, এরপরে যে এই সমস্যা নতুন করে অন্যান্য কিছু সমস্যা সাধারণত তৈরি হয় সেগুলোকে কীভাবে আমরা ম্যানেজ করব, ডিল করব, এটার জন্য কিন্তু চলছে। এবং আমাদের সিটি কর্পোরেশন থেকে শুরু করে আমরা যারা সংসদ সদস্য আছি বিভিন্ন এলাকার, আমাদের সুনির্দিষ্ট কতগুলো পদক্ষেপের আমাদের কিন্তু লিস্ট আছে, সেগুলো নিয়ে আমরা এগোচ্ছি।